আসসালামু আলাইকুম। যেই যুদ্ধটাকে ঘিরে এত কিছু ঘটে গেল, সেই যুদ্ধ কি আদৌ শেষ হতে যাচ্ছে? না। প্রথম টার্মে যেভাবে যুদ্ধটা শুরু হয়েছিল, আমরা দৃশ্যপটে ইসরায়েলকে আসলে সবচেয়ে বেশি দেখেছি, যার কারণে নিউজগুলো খুব ফোকাস পেয়েছে। আর ইরান সবচেয়ে সহজে যেখানে আঘাত করতে পারে আরব রাষ্ট্রগুলোর বাইরে, সেটা হচ্ছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই মুহূর্তে ইরানের হাতে তেমন কোনো অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ কিন্তু নাই। যদি থেকেও থাকে গোপনে, সেটাকে প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যেই রাষ্ট্রীয় সিকিউরিটি সিস্টেম, এটা অনেক বেশি ডেভেলপড। আর এ যাবৎকালীন যতগুলো ঘটনা ঘটছে, যে এই যুদ্ধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে ইরান আমেরিকার দিকে লক্ষ্য করে কোনো মিসাইল ছুড়েছে, অথবা কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েছে, অথবা ব্লা 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 বা ড্রোন পাঠিয়েছে, এমন ঘটনা কিন্তু ঘটেনি। ইরান করে কি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উইংসগুলো আছে আরব রাষ্ট্রে, এগুলারই কিন্তু বারবার পুঙ্গি বাজায়। তো আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবৎ ইরানের মধ্যে বেশ কিছু অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইরানের মূল যে বাহিনী, সেনাবাহিনী, সেখানে কয়েকজন শাহাদাত বরণ করেছেন। আইআরজিসি, তাদের যেই রাজকীয় বাহিনী, সেখানেও বেশ কয়েকজন আপনার শাহাদাত বরণ করেছেন। তো এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের খুবই কমন একজন বন্ধু হচ্ছে জর্ডান। যে জর্ডানকে নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন, যে এর আগে যে আরব যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে, আরবরা একজোট হয়ে, তখন কিন্তু জর্ডান আরবদের পক্ষে ছিল। তো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পরাশক্তিগুলো মিলা যখন ইসরায়েলকে সাপোর্ট দিল, তখন ইসরায়েল লড়াই করতে করতে একটা পর্যায়ে এসে জর্ডান দখল করে ফেলছিল। তো যখন জর্ডান দখল করে ফেলছে, তখন তারা কিন্তু জর্ডান নিজেদের আয়ত্তে নিতে চায় না। তারা করছে কি, পরবর্তী সময় আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে জর্ডানটাকে ছাইড়া দিছে। তবে এখানে বলা হয়েছে যে তোমাদের আকাশ সীমা দিয়া বা তোমাদের ভূমি ব্যবহার করে যদি আমাদের উপর কোনো রকম অভিযান হয়, তাহলে তোমাদেরকে কিন্তু আমরা ছাড় দিব না। এই কারণে জর্ডান মাঝে মাঝে চিপায় আটকে আছে। যাই হোক, এখন শুধু চিপায় আটকানো না, তারা স্বেচ্ছায়ও অনেক ধরনের কর্মকাণ্ড করে। আর এর মধ্যে একটা আছে মার্কিন যেই সামরিক স্থাপনা এবং সরঞ্জামের একটা হাব বা ধরেন কুয়া, এটা তারা জর্ডানের মধ্যে করে রাখছে। তো এখন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আঘাত হানলো, ইরান তখন পাল্টা হিসাবে এই জর্ডানে এত পরিমাণ ঘটনা কখনো ঘটায় নাই। জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন যে সামরিক স্থাপনা, সরঞ্জামের যে ভান্ডার বা কি বলা হয়, যে ধরেন মজুদগার, যেটা, সেগুলোকে লক্ষ্য করে বেশ কিছু অভিযান চালিয়েছে এবং প্রত্যেকটা সফল হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরানের এই কমান্ডিং বাহিনী বলছে যে আপনার অ্যারোস্পেস বা আকাশ প্রতিরক্ষা শাখা, তারা এই অভিযানটি পরিচালনা করেছে অত্যন্ত নিখুঁতভাবে। এই অভিযানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার সিস্টেম এবং শেল্টারের ভেতর থাকা F-15 মতন গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি যে যুদ্ধ বিমান আছে, সেগুলোকে তারা সম্পূর্ণভাবে ছাই বানিয়ে দিয়েছে। ইরান বলছে যে এই অঞ্চলে মার্কিন রাডার কাভারেজ বা নজরদারি ব্যবস্থা এই মুহূর্তে সম্পূর্ণ নিষ্ক্রিয়, অর্থাৎ জর্ডানে, এবং খালি তারা করে দিয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে জর্ডানে আরো বড় পরিসরে আপনার একত্রে সমন্বিত অভিযান চালানোর যে পথটা, সেটা সহজ হয়ে গেছে। জর্ডান যদি শত্রুদের সাথে হাত মিলিয়ে ইরানের বিরুদ্ধে তাদের ভূমি ব্যবহার করতে দেয়, তাহলে তারা জর্ডানকেও ছাড়বে না। অর্থাৎ এতদিন ছিল দুবাই, বাহরাইন, কুয়েত, আরো যে রাষ্ট্রগুলো আছে, কাতার, সৌদি, তবে সবচেয়ে বেশি দুবাই, বাহরাইন, কুয়েতের উপর দিয়ে গেছে। এখন জর্ডান নিয়ে কিন্তু ইরান নতুন ভাবে আসছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযানের ব্যাপারে যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি দিলেও কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। ইনশাল্লাহ খেলা হবে।